তো নমস্কার বন্ধুরা, আমি সুফল আর তোমরা দেখছো সুফল রয় ভ্লগস। গঙ্গাসাগর মেলা থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ জানুয়ারির 7 তারিখ আর রোববার, এখন প্রায় 10:30 বাজে রাতে। তো আমি গঙ্গাসাগর মেলায় আছি। তো দেখতেই পাচ্ছ রাতে মেলা এমন শুনশান, যেহেতু স্নান কিছুদিন বাদে। তো গঙ্গাসাগর মেলা সম্পর্কে যে খুঁটিনাটি তথ্য, তোমরা যখন গঙ্গাসাগর আসবে, গঙ্গাসাগরে যারা স্নান করতে আসবে তোমরা, তো কিছু কিছু ইনফরমেশন আমি তোমাদের দিচ্ছি এই চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে, যেটা কিনা তোমাদের খুব হেল্প করবে। প্রথম কথা হলো, তোমরা সকলেই আসতে পারবে। গঙ্গাসাগর কীভাবে আসতে হয় এটা সবাই জানে, ওই নিয়ে বেশি কথা বলছি না। মেন যেটা জানার বিষয়, যে গঙ্গাসাগর আসার পরে কি কি ফেসিলিটি এখানে আছে, কি কি সাথে নিয়ে আসবে, কদিন থাকবে, কদিন থাকতে পারবে, থাকার জায়গা, খাওয়ার, স্নানের বা জলের যে ব্যবস্থা যা যা আছে সব কিছু তোমাদের বলে দিই। তো এখানে এবছর গভর্নমেন্ট থেকে আয়োজন খুব ভালো, ইন দ্য সেন্স এখানে লাইটিং খুব ভালো। দেখতেই পাচ্ছ আমি একদম পুরো বিচের মধ্যে চলে এসেছি, সাগরের সুন্দর লাইটিং আছে। এখন ভাটা চলছে তাই জলটা নিচে। এবং যেখানে স্নান হবে, আমি তোমাদের স্নানের জায়গাটা দেখাই, যে কোথায় স্নান করে গঙ্গাসাগর। এই যেখানে কাজ চলছে, বিভিন্ন যে ফুলের ডালা টালা তৈরি হয় না, তাই না? তো ডালা টালা বিক্রি হবে এটার মধ্যে। তো আমি তোমাদের দেখাই যেগুলো বোটগুলো আছে, এটা পেট্রোলিং চলে এটা দিয়ে সেফটির জন্য, যে বোট তার মেশিনগুলো আছে। তো যেটা বলছিলাম, যে বিচের মধ্যে যে স্নান করার ব্যাপারটা, যেখানে লোকজন স্নান করে গিয়ে পুজো দেবে, কপিলমুনি আশ্রমটা হলো আর ওইদিকে। আমি এটা 5 নম্বর গেটে আছি, এই দেখো 5 নম্বর পরপর এগুলো গেট করা। ওখানে একদম শেষে ওই দিকটায় আছে 1 নম্বর, 1 2 3 4 5 6খানা, এরপর একটা আছে, সেটা হলো 6 নম্বর। তো দেখতে পাচ্ছ এটা হলো পুরো বিচের মধ্যে। এই যে এই টাওয়ারে জল চলে আসে, এই টাওয়ারটায় জল আসে না, এই যে এই টাওয়ারগুলোতে জল আসে না। তো তোমরা কপিলমুনি আশ্রম থেকে যে কোনো রাস্তা ধরে সোজা চলে আসবে সাগরে। এবার সাগরে আসার পরে যদি যারা একদিনে রিটার্ন করবে তাদেরটা বলছি প্রথমে। তো সাগরে এসে তোমরা স্নান করে নিলে, স্নান করার পরে এখানে দেখো এই টয়লেট আছে। গঙ্গাসাগর মেলায় তুমি সব কটা জায়গায় তুমি টয়লেট পাবে, ল্যাট্রিন তো আছেই, খাওয়ার জলের ব্যবস্থা সব জায়গায় আছে, ড্রিঙ্কিং ওয়াটার বলে লেখা আছে। তো এখানে স্নান টান করে সুন্দরভাবে তুমি গিয়ে পুজো দিলে, এখানে বিভিন্ন হোটেল আছে, হোটেলে খাওয়া দাওয়া করলে করে চলে গেলে ওই ধীরে ধীরে, যদি যারা রিটার্ন করবে। আর যারা থাকবে তারা কোথায় থাকবে সেটা বলে দিই। আর খাওয়া দাওয়া এখনও লঙ্গর টঙ্গর চালু হয়নি। বিভিন্ন, যেমন ভারত সেবাশ্রম সংঘ আছে, আর অনেকগুলো বিভিন্ন অর্গানাইজেশন আসে, ওরা ফ্রি ফুড ডেলিভারি করে। তো সেই জিনিসটা এখানে এখনও স্টার্ট হয়নি, সেটা আর কাল পরশু হয়তো স্টার্ট হয়ে যাবে। এবার গঙ্গাসাগর মেলাটা অনেক বড়, তো ওই ব্যাপারে অতটা জানা হয়নি। তো যারা গঙ্গায় এবার স্নান করবে, এখানে ছোট ছোট ওই বাঁশের যে চটা হয়, ওই চটা দিয়ে, বস্তা দিয়ে ড্রেস চেঞ্জ করার জায়গা আছে, ঠিক আছে? এটা করা হয়, এটা ফ্রি অফ কস্ট। এইগুলোতে টয়লেট করার জন্য অনেকে আবার চেঞ্জও করছে দেখলাম। এই যে ঘরগুলো আছে না, এই ঘরগুলো শুনলাম ওখানে পঞ্চায়েত থেকে বানাচ্ছে, বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের লোক আছে, যেগুলো ডিপার্টমেন্ট আছে তারাও বানাচ্ছে। এই যে ঘরগুলো, এই ঘরগুলোতে ফ্রি অফ কস্টে তোমরা থাকতে পারো, ড্রেস চেঞ্জ করতে পারো। এটা একদম সাগরের মধ্যে, এটা মানে একদম পুরো সাগরে, এই যে সাগর, আর এটা একদম, এটা ড্রেস চেঞ্জ করার জন্য। এখানে তোমরা ড্রেস চেঞ্জ করে ওখানে গিয়ে পুজো দিতে পারো। আর যারা এখানে থাকবে, ঠিক আছে, রাত্রেবেলা, ধরো আগের দিন প্রচুর ভিড় হয়, অনেকে চায় যে না আগের দিন চলে আসবে ফাঁকায়, তো তারা আরামসে চলে আসতে পারে 1 দিন আগে, যেহেতু স্নানটা আরও কিছুদিন বাদে, খুব সম্ভবত হয়তো 12 না 13 তারিখ, আমার ঠিক জানা নেই, কালকে আমি জেনে বলে দিচ্ছি। তো তখন তোমরা 2-4 দিন আগে আসতে পারো, 2-4 দিন থাকতেও পারো। এখানে বিভিন্ন যে ঘরগুলো হচ্ছে, এই জায়গাটা নেই, আমি বলে দিচ্ছি, ওটা ঘরগুলো পেয়ে যাবে তোমরা 2 নম্বর গেটের বাদিকে। মানে সব গঙ্গাসাগরে স্নানের জন্য গেট আছে, গেটের বাদিকে। এদিকে কি নোংরা পড়ে গেল, যে ভাটা এলো, ভাটায় দেখো কি নোংরা পড়ে গেল, এই দেখো।
এই যে বলে না প্লাস্টিক ব্যবহার করতে না করে, কেন না করে দেখিয়ে দিই। এরকম কী ধরনের নোংরা পড়েছে। সাগরে যেমন নিয়ে যায় দিয়ে যায়, এর জন্য সাগরে বিভিন্ন কিছু ফেলতে হয়। আমরা যখন বিকেলে আসি না, বিকেলে আজকে এসেছিলাম একটু আগেই, সন্ধ্যের পরে সন্ধ্যের আগে বিকেলে সরি, তো তখন পুরো একদম পরিষ্কার সাফ সুতরা ছিল। এই দেখো, সরি এটা প্লাস্টিক না, এগুলো হলো কাদা। আমি দূর থেকে ভেবেছিলাম এটা প্লাস্টিক, এখানে একটু কাদা আছে, এই কাদা এটা। তো যারা দূর থেকে আসছো তারা তোমরা শুধু বেডিং নিয়ে আসবে, খাবার দাবার অত কিছু আনতে হবে না, 3 বেলা খাবার পেয়ে যাবে এখানে। একটু হাঁটতে হবে, কিন্তু খবর রাখতে হবে কোথায় কি খাবার পাওয়া যাচ্ছে। তো তোমরা সব কিছু পেয়ে যাবে, খাবার দাবার যা আছে এখানে। আর থাকার জন্য সেই যে ওই হোগলা পাতার ঘর বলি আমরা যাকে, ওই হোগলা পাতার ঘর আছে, ওই হোগলা পাতার ঘরের মধ্যে তোমরা থাকতে পারো, অ্যাজ এ ফ্যামিলি থাকতে পারো। 2-4 জন বন্ধুরা এসছো, সেই 2-4 জন বন্ধুরাও থাকতে পারো, যারা আছো তারা থাকতে পারো। এই যে পরপর যে লাইটগুলো আছে এগুলো সব স্নানের ঘাট। এই যে এটা আমি চলে এসেছি, এটা হলো 4 নাম্বার। এই দেখো 4 নাম্বার, এটা পরপর এগুলো গেট আছে। তুমি যদি কেউ দীঘা টিঘা গিয়ে থাকো তো একই রকম পরপর গেট থাকে, আর এরকম সাগর চলতেই আছে পার্কগুলো। আর ওখানে স্নানের জন্য যে হলুদ মার্কগুলো আছে না, ওটা হলো এরিয়া, ওই এরিয়ার বাইরে যেতে নেই। আর এখানে কোস্টগার্ড আছে, NDRF আছে, DMG আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশের অনেক আছে। আর এখানে তো আর্মিরা ছিল, ওরা সবাই চলে গেছে। এই যে দেখায় তোমাদের, এটা হলো 4 নম্বর গেট। সবকটা রাস্তা দিয়েই ওই মন্দিরে যাওয়া যায়, মন্দিরে গিয়ে পুজো টুজো দিতে পারো। আর এখন তো ফাঁকা আছে, টোটো চলছে, দেখতে পাচ্ছ সুন্দর লাইটিং করা হয়েছে। আর সব কিছু ঠিকঠাক মেনটেন আছে, সব কিছু লেখা আছে কোথায় কি পুলিশ সহায়তা কেন্দ্র কী আছে, মেডিকেল কোথায় আছে, হেল্প ডেস্ক কী আছে, আর সব ব্যারিকেডিং করা আছে। এগুলো সব দোকান বসবে। এই সাগরের চর দিয়েও হেঁটে যাওয়া যায়, এক গেট থেকে আরেক গেট, এইভাবে হেঁটেও যাওয়া যায়। এই দেখো এখানে টেম্পোরারি টাওয়ার তৈরি করেছে। গঙ্গাসাগরে দিনের বেলা কারেন্ট থাকে না, মানে দেওয়া হয় না, কোনো জায়গায় লাইন থাকে না। রাত্রেবেলা সব জায়গায় লাইন দেওয়া হয় 5টার পরে। যারা আসবে তারা এই জিনিসটা খেয়াল করবে, ফোনে দিনের বেলা বেশি ইউজ করবে না, ফোনটা ইউজ করবে রাত্রেবেলা। কারণ এখানে চার্জিং আমরাও দিতে পারছি না, হয়তো দোকানে দিতে পারে, কিন্তু আমি যতটা দেখতে পাচ্ছি দিনের বেলা কোথাও কারেন্ট থাকে না, কিচ্ছু থাকে না, কিন্তু রাত্রেবেলা পুরোটা থাকে। রাত্রেবেলার জন্য সব জায়গায় জেনারেটারের ব্যবস্থা আছে। এই দেখতে পাচ্ছ, দেখো এটা হলো একটা ছোটোখাটো বাস স্টেশন। এখানে ডিজি রাখা আছে, ডিজির সাথে আছে এই যে ইলেকট্রিকের ট্রান্সফরমার। কিন্তু দিনের বেলা এখানে লাইন থাকে না, সবাই এটা মাথায় রাখবে। গঙ্গাসাগর এলে দিনের বেলা কোনো কিছু ফোন টোন বেশি ইউজ করবে না, চার্জ শেষ হলে শেষ, নয়তোবা তোমরা করতে পারো, কি বলো ওটাকে, পাওয়ার ব্যাংকারি। আর এটা হলো 3 নম্বর গেট। এই দেখো এগুলো হলো পরপর গেট, সব রেডি হচ্ছে স্নানের জন্য। এই দেখো সোজা রাস্তা, সব রাস্তায় গিয়ে ওই মন্দিরের ওখানে গিয়ে ঠেকবে ঘুরে। প্রচুর লোক হয় তো, ওই লোকটাকে ড্রাইভেট করার জন্য এতগুলো গেট করেছে। টোটাল এই বছর 6খানা গেট করা আছে। 6খানা গেট দিয়েই লোকজন যাবে, স্নান করবে। আর এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব হোটেল হবে, সব নিরামিষ ভাতের হোটেল, রুটি পরোটা সবই পাওয়া যায় এগুলোতে। ভালো লোকজন সব আসছে, এগুলো সব রেডি হয়নি, সব রেডি হচ্ছে। আর এই যে সেটা বলছিলাম না যে থাকা যায় ফ্রিতে, এই সমস্ত ঘরগুলোতে এই যে এগুলো ড্রেস চেঞ্জ করার, কিন্তু এগুলোতে থাকতেও দেবে বিনা পয়সা। আমি জিজ্ঞাসা করলাম বিনা পয়সায়, এই যে এগুলো, কিন্তু একটু আগে আসতে হবে স্নানের, তাহলে তোমরা এইগুলো সব পেয়ে যাবে। এই দেখো এগুলো হোগলা পাতার ঘর, দারুণ ঘরগুলো। এই যে 2 সাইডে আছে না হোগলা পাতার বেড়া, মাঝখানে আবার ত্রিপল দেয়া। আমরা যে ঘরটায় আছি সেটাও সেম, গরম থাকে বেশ, মানে মনে হয় যে না কেমন কি হবে কে জানে, কিন্তু জিনিসটা খুব ভালো। এই দেখো, আর এবার ফায়ারের, এবার না আমি তো আগে আসিনি,
কিন্তু ফায়ার ব্রিগেডেরও খুব প্রস্তুতি ভালো, পুরো জায়গায় একদম পাইপলাইন বসানো আছে, এমার্জেন্সি হলে খুব তাড়াতাড়ি রেসপন্স করতে পারবে। প্রিপারেশন খুব ভালো, কারণ এখানে দেখো সব হলো এই হোগলা পাতার ঘর, একটুখানি যদি আগুন কোনোভাবে লেগে যায় তো পুরো মেলা চলে যাবে। ওখানে বড়বাজার নামে একটা জায়গা আছে, কলকাতা থেকে বড় বড় সব এই কম্বলের বিজনেস যারা করে তারা এসছে, শীতের গার্মেন্টস টার্মেন্টস সব পাওয়া যায়। এই দেখো হাড়ি টাড়িও চলে এসছে, সব কিছু আছে এই মেলায়, সব পাবে। এই যে চায়ের দোকান, এই দাদু বসে আছে রাত্রেবেলা, এই মেলায় সব পাবে। এই যে কাজ চলছে এখানে ড্রেসিংয়ের, দেখো কীভাবে লোক যায় চকলেটের মাঝখান দিয়ে। রাত্রেবেলা হয়েছে তো জেসিবি কাজ করছে, এটা একটা নতুন ঘাট বানানোর প্ল্যানিং চলছে একদম, কিন্তু কী করবে কে জানে, এরাই জানে কী করবে। জেসিবি কীভাবে করে জায়গায় জায়গায়। তো চলো তোমাদের দেখাইছি এগুলো এটা দোকান হবে, কিন্তু এই যে ভেতরে ঘরগুলো আছে না, বিভিন্ন পরপর ঘর আছে, পরপর ঘর আছে, এখানে থাকার কোনো সমস্যা নেই। আর খাওয়া দাওয়া সব লঙ্গর খুলে যাবে। আর ওটা যদি না থাকে, এখানে নিরামিষ ভাত পাওয়া যায়, হোটেল অনেক হোটেল আছে, খাওয়ার জল আছে সরকারি, তো ওইগুলো তোমরা খেতে পারো, কোনো সমস্যা নেই। থাকা খাওয়ার কোনো সমস্যা নেই, শুধু ওই শীতের তোমার লাগেজ আনতে হবে, এই ব্ল্যাঙ্কেট কম্বল লেপটেপ যা বলো, আর একটুখানি পরে না গরম সোয়েটার টোয়েটার। দিনের বেলা কি এখানে মেন ঠান্ডাতে হয় ভোরবেলা, দিনের বেলা সকাল হয়ে গেল 7টা বেজে গেল, মানে মোটামুটি একটা নর্মাল জামা পরে ঘোরা যায়। এক মিনিট, তো এই যে রাস্তার সাইডে, এটা 2 নম্বর গেটের পাশে চলে এসেছি একদম। এই দেখো এখানেও সেই হোগলা পাতার ঘর করা আছে। আর এখানে গঙ্গা আরতি করার জন্য গঙ্গার পাশে নতুন দেখলাম যে স্টেজ মতো করছে, লম্বা, বেশ ভালো। এখন জেসিবি সব গাছ বাজ করছে, এই গাছ মাছগুলো হয়তো লাগাবে, এই গাছ লাগাবে যেগুলো। আজ 7 তারিখ, কাল 8 তারিখ, কালকে মমতা ব্যানার্জি ভিজিটে আসবে। আর এই দেখতেই পাচ্ছ এই যে হোগলা পাতার ঘর, এগুলো দিয়ে সোজা ইসে নামা যায়। আর যে এটা হলো 2 নম্বর। যতগুলো গঙ্গাসাগরের যে গেটগুলো আছে, ওইগুলো জায়গার নাম বলতে হলে তখন বলতে হবে গেট নাম্বার দিয়ে, সবগুলো গেটে দাগাবে, গেটে তাকালে বুঝতে পারবে যে ক নম্বর গেট, লেখাই থাকে। চলো দাদা দেখাচ্ছি। এই যে ওই দেখো লেখা আছে 2 নম্বর, ওই যে হলুদ ইসের মধ্যে সব লেখা আছে 2 নম্বর। এই দেখো 2 নম্বর গেট। আর ওই যে মন্দির, চলো তোমাদের সবাইকে মন্দিরটাও দেখিয়ে দিই, কপিলমুনি। আর ওখানে পুলিশের ক্যাম্প আছে, কন্ট্রোল রুম পুরো টোটাল মেলায় সিসি ক্যামেরায় পুরো ভর্তি, এমন কোনো মুভমেন্ট নেই যে এখান থেকে দেখতে পারবে না, এত পরিমাণে সিসি ক্যামেরা লাগানো। আর পুলিশ ফোর্সের কথা বলি, পুলিশ ফোর্স এখানে অনেক পুলিশ ফোর্স, অজস্র কয়েক হাজার পুলিশ আছে, স্ট্যান্ড বাই কয়েক হাজার রেখে দিয়েছে এখানে, শুধু স্ট্যান্ড বাই, কোনো দরকার পড়লে ওদের রিপ্লাই করবে। এছাড়া তুমি বুঝে নাও কত পুলিশ হতে পারে, এটা তো বলা যায় না এইভাবে পাবলিকালি, কিন্তু প্রচুর ফোর্স আছে। মানে গঙ্গাসাগর মেলা সেফটিটা খুব অ্যাসিওর করেছে, সেফটি বলো, পরে স্যানিটেশনের দিক থেকে, পরে ওয়েস্ট ম্যানেজমেন্ট দিক থেকে এবার গঙ্গাসাগর বলেছে প্লাস্টিক ফ্রি করতে। তো প্লাস্টিক বিভিন্ন দোকানে গেছিলাম, প্লাস্টিক সহজে চালিয়ে দিচ্ছে না। দ্বিতীয় কথা হলো যে ওয়েস্ট হবে না, এই ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য একটা আলাদা সেকশনই করে দিয়েছে। আর তারপরে হলে গিয়ে এই যে রাস্তাগুলো আছে, রাস্তাগুলো নাকি সকাল বিকাল ঝাড় দেওয়া হবে, পরে বিকেলবেলা ঝাড় দিয়ে জল টল দিয়ে দেয়, খুব ভালো। আর এই যে এটা হলো এই যে কপিলমুনি যে আছে, ওই তার যে মন্দিরের এটা হলো মেন এন্ট্রান্স, মানে লোকজন আসবে, স্নান করবে, বিভিন্ন গেট দিয়ে স্নান করবে, স্নান করে এখানে ঢুকবে, এইটা হলো লাইন হবে, এই লাইন দিয়ে সবাই গিয়ে পুজো দেবে, পুজো দিয়ে চলে যাবে। এই দেখতে পাচ্ছ চারিদিকে রাত বলে এখন ফাঁকা, কিন্তু স্নানের দিন তো আর এমনটা হবে না। সকালবেলা এখন ভিড় হচ্ছে, মোটামুটি ভালোই ভিড় হচ্ছে সকালবেলা, মানে আজকে দেখলাম অনেকে পুজো দিল।
দিন যত বাড়বে তত ভিড়ও বাড়বে, এটা স্বাভাবিক। চলো তোমাদের দেখিয়ে আসি। আর এখানে দোকান, খাবার দাবারের দোকান সব পাবে। যারা বাইরে থেকে আসবে, যদি চাও যে না আমি শুধু গিয়ে রান্না করে খাবো, এখানে গ্যাস বলো তুমি, ওভেন, পরে আর যা যা আছে মোটামুটি সবই পেয়ে যাবে। গ্যাস, ওভেন পাওয়া যায়, স্টোভ পাওয়া যায়, সব ধরনের এক্সারসাইজ এখানে অ্যাভেলেবেল আছে। ওই দিক থেকে কোনো প্রবলেম নেই। মানে হাঁড়ি কড়াই ভাড়া পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। গ্যাসের সিলিন্ডার বড় ভাড়াও পাবে, কিনতেও পাবে, সব পাবে এখানে। পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। তুমি যদি কাঠে রান্না করতে চাও, কাঠে রান্না করারও জিনিস, জ্বালানি পাওয়া যায় এখানে। মানে বীভৎস বড় মেলা, এটা বীভৎস বড় মেলা। খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। যে এই দোকানগুলো দেখো, এই যে গ্লোসারি সবগুলো আছে না, মুদিখানার দোকান, সব পাবে, সব মানে ধরনের সব ব্র্যান্ডের মাল পাবে। এমন না যে তোমায় উল্টো পাল্টা জিনিস দিয়ে দেবে। দামও পুরো যা আছে। এখানে সাগর একটা, যেহেতু দ্বীপ এটা, আর নদী পার হয়ে আসতে হয়, ঘন্টাখানিক লাগে। এই জন্য কিছু কিছু জিনিসের, সব কিছু জিনিসের একটু এক্সট্রা কস্ট আছে। কিন্তু ওটা এমন না যে একদম পুরো গলা কাটা, এমন না, নর্মাল রিজনেবল, আরামসে সবাই অ্যাফোর্ড করতে পারে, ওটা কোনো চাপ নেই। এই যে চলো তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি মন্দিরটা, তাহলে সবাই বুঝতে পারবে। এই রাস্তার দু সাইডে দেখো শুধু হোটেল আর হোটেল, হোটেল আর সব কিছু পাওয়া যাবে। হোটেলে মেডিসিন আছে, ইলেকট্রিকের দোকান আছে, ওখানে সামনে বাজার আছে। অনেকে আবার মাছ মাংস খাচ্ছে, তারা মাছ মাংস পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই যে এটা পেইন্ট হলো আজকে একটুখানি, জল দিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটু রং করে দিয়েছে হালকা করে। যে এখন পুরো কাজ কমপ্লিট করে উঠতে পারেনি, একটু সময় লাগবে, কিন্তু হয়ে যাবে। প্রচুর প্রিপারেশন। এই দেখো জনস্বাস্থ্য কারিগর দপ্তর, ভালো বেশ করেছে এবার। ওই যে মেন মন্দির, হয়তো তোমরা বিভিন্ন ভিডিওতে দেখছো, বা তোমরা দিনের বেলা আসলে দেখতে পারবে নর্মাল, কিন্তু রাত্রে যে কি লুকটা হয় গঙ্গাসাগর দেখাচ্ছি। যে দোকানগুলো সব এখন বন্ধ বন্ধ হবে, কালকের জন্য রেডি হবে। সকালে ভালো ভিড় থাকে এখানে। এই দেখো সংকীর্তন তো চলছে, বিকেলবেলা তো দেখলাম 5-7টা ল্যাঙ্গুয়েজে অ্যানাউন্সমেন্ট হয়। হিন্দি, ভোজপুরি, ওড়িয়া, রাজস্থানি, ইউপির ভাষা, কত কি ভাষা বুঝি না। আর এটা হয়তো আদিবাসীদের এখানকার একটা লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, ওটাতেও দেখলাম যে হচ্ছে। এই যে গঙ্গাসাগর, কিন্তু লোকজন বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু সেই গঙ্গাসাগরে আগের মতো যে কষ্ট ছিল ওই কষ্ট নেই। এই দেখতে পাচ্ছ মন্দির, মন্দিরের সামনে রং করেছে নতুন, সব ব্যারিকেডিং করা আছে। কালকে সকালে খুলে যাবে, এক রাতে শুকিয়ে যাবে। এই দেখতে পাচ্ছি এই গঙ্গাসাগর, আর এই যেদিকে অ্যাড চলছে বাংলা শস্য বীমা বলে। এই দেখো দারুণ অ্যাড করেছে, দারুণ দারুণ ভিডিওগ্রাফি, খুব ভালো প্রোডাকশনের। এই মেলায় ম্যানেজমেন্ট সিস্টেম খুব দারুণ করেছে। আমি যা বুঝলাম, সরকার হিসাবে স্টেট গভর্নমেন্ট ম্যানেজমেন্টে তুমি কোনো ত্রুটি পাবে না, এমন কোনো নেই। মানে এ থেকে জেড পর্যন্ত, এই যে দেখতে পাচ্ছ ওয়েস্টেজও সকালে থাকবে না, সব আলাদা আলাদা সেকশন আছে। আর দেখতে পাচ্ছ যে যায় কীর্তন, লোকজন অনেক আছে বাইরে থেকে শুয়ে আছে, যে কীর্তন চলছে, সব বাইরে থেকে লোকজন এসছে। কিন্তু যা বুঝলাম এই মেলায় সব হলো সাধারণ মানুষের যুগে, মেলায় অনেক আছে হাই ফাই ঘরের লোকজন। আর
আশা করি সবাই শুনতে পাচ্ছ। চারিদিকে সব শুয়ে আছে, ছেলে মেয়ে বলে কোনো চাপ নেই, সবাই দেখো শুয়ে আছে আশেপাশে। হয়তো সবার ফ্যামিলি এসছে একসাথে, সবাই শুয়ে আছে। দেখতে পাচ্ছ শীতের রাতে একদম কীর্তন জমে গেছে বয়স্ক রাউদের। সবাই একসাথে সবজি গাছ।
শুনতে পাচ্ছ সবাই দেখো কত সুন্দর গলা মিলিয়ে একসাথে গান করছে, কিন্তু করতাল বাজারটাও খুব ভালো। খুব সুন্দর। বন্ধুরা, আশা করি তোমরা সবাই শুনলে, খুব সুন্দর কীর্তন হচ্ছে এখানে। আর আশা করি এটা অনেকক্ষণ ধরে চলবে, সারা চলবে হয়তো। এখানে অনেক লোকজন ঘুমিয়ে আছে। আর এই জায়গাটা হলো মেন মন্দির থেকে একদম ডান দিক, মেন মন্দিরের পাশেই পুরো। তো এই ছিল আমার দেখা গঙ্গাসাগর। আর কি বলে দিই, আর যদি একটা কথা বলে দিই, যারা তোমরা বাইরে থেকে আসবে, যদি তোমাদের ব্ল্যাঙ্কেট আনতে অসুবিধা হয় তো বলে দিই, এখানে একটা বড় বাজার আছে। বাজার মানে এখানে দোকানগুলো বসে, বাজার বসে, ওটাকে বড় বাজার বসে। কারণ ওই লোকগুলো কলকাতা বড় বাজারে এদের দোকান আছে, এরাই এখানে এসে দোকান দেয়, ঠিক আছে? এর জন্য ওই জায়গাটার, ওই বাজারটার নাম দিয়েছে বড় বাজার। মানে গার্মেন্টসের তুমি সব কিছু পেয়ে যাবে, এ থেকে জেড পর্যন্ত। আর প্রচুর দোকান বসে, আর দামটাও আশা করি ঠিকঠাক নেবে, কারণ যেহেতু দোকানের সংখ্যা অনেক বেশি। প্রচুর দোকান মানে গলির পর গলি, তাও কম করে 70-80টার উপরে দোকান বসে এখানে। আর দোকান ছোট দোকান না, সব বড় বড় দোকান। আর যে মন্দিরের পাশে যে বিভিন্ন হোটেল আছে, নিরামিষ হোটেল, আমিষ হোটেল সবই আছে, এগুলো খেতে পারো। আর এন্ট্রান্স আছে এগুলো, এই যে দেখতেই পাচ্ছ, এটা আছে, এদিকে আছে, এদিক দিয়ে আছে। তো এই হলো গঙ্গাসাগর এর মেলা। তো যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে, জানার থাকে, তো আমি মেলায় সর্বদাই বন্ধ থাকবো, তো কোনো সমস্যা নেই। তোমরা নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারো আমাকে। আমার যতদূর সম্ভব আমি তোমাদের রিপ্লাই করব। আর যদি কোনো কিছু জানা না থাকে তো অবশ্যই আমার ওই জায়গাটা আছে এখানে জানার, তো আমি সব কিছু জেনে তোমাদের বলে দিতে পারবো। আর একটা জিনিস বলে দিই, যে 2 নম্বর ভারত সেবাশ্রম সংঘের যেই ক্যাম্পটা বসে, সেটা 2 নম্বর গেটের এখানেই আছে, কিন্তু কোথায় আছে সেটা আমি এখনও দেখিনি, কিন্তু 2 নম্বরেই আছে। তুমি গঙ্গাসাগরে স্নান করতে এলে সবসময় মনে রাখবে যে তুমি কোথা দিয়ে নামছো আর কোথা দিয়ে উঠছো। যদি তোমার সাথে আরও লোকজন থাকে, তাহলে যদি তুমি না পাও, তাহলে শুধু ওই নাম্বার দিয়ে তুমি কাজ চালিয়ে দিতে পারবে যে কে কত নাম্বারে আছে। আর দ্বিতীয় কথা হলো, এখানে এত লোক আসে, নেটওয়ার্ক ঠিকভাবে কাজ করে না। তো এর জন্য কিছু কিছু ল্যান্ডমার্ক আছে, সেগুলো সব দেখে রাখবে। যেমন গেট নাম্বার, ওই যে উপরে একটা বেলুনস দেওয়া আছে, দেখতে পাচ্ছ, ওই যে এই যেটা বেলুনস, এটা হলো হেল্প ডেস্কের। যদি আশেপাশে যেখানেই থাকো না কেন, সব জায়গা থেকে ওই জায়গাটা তুমি দেখতে পারবে।
এই হলো। আর এখনো তো সব রেডি হচ্ছে, যে দেখতেই পাচ্ছ বিভিন্ন ক্যাম্প ট্যাম্প বসবে। আর এই যে এইদিকে বড় বড় সব দোকান, এইদিকে সব বড় বড় বাজার। এই যে হোগলা বাজার ঘর, এখানে লোকজন থাকবে। এই যে দেখো কত হতো হোগলা বাজার ঘর। চলো তাহলে তোমাদের ওই জিনিসই দেখাতে নিয়েছে মেলার ভিতরে কি কি আছে প্রস্তুতি পর্বতে। এই যে হোগলা বাতার ঘর, ইলেকট্রিকের লাইন পুরো প্রপারলি আছে। ইলেকট্রিক লাইন এগুলো শুধু এই মেলার জন্যই তৈরি করা, লোকজনের জন্য হয়, কিন্তু এগুলো দিনের বেলা সব অফ থাকে। রাত সন্ধ্যে 5টার সময় থেকে ভোর 5টা পর্যন্ত এই লাইনটা পাওয়া যায়, ইলেকট্রিক লাইনটা। তো এর জন্যই দিনের বেলা যে ধুমধাম করে ফোন ইউজ করবে সেটা কিন্তু করলে হবে না। গঙ্গাসাগরে এসে চার্জিং পয়েন্ট পেয়ে যাবে, কিন্তু চার্জ দিতে পারবে না, এই হলো এক সমস্যা। আর যে ওয়াচ টাওয়ার আছে, আর সব কিছু ফেসিলিটি পাবে, কোনো সমস্যা হবে না। আর যদি কিছু হয়ে যায় আনফর্চুনেটলি, তো স্টেট গভর্নমেন্ট 5 লাখ পর্যন্ত কম্পেনসেশন দিতে রাজি। এই যে বলছিলাম না বড় বাজার, এই দেখো সব জামা কাপড়ের দোকান রেডি হয়ে গেছে। এগুলো বিভিন্ন দোকান হবে খাবার টাবারের, আর এই জামা কাপড়ের দোকান, আর হলো মুদিখানার দোকান, চা সিগারেট পান টান এগুলো দোকান আছে। আর এই দেখো বিভিন্ন, এই যে বলছিলাম না ফায়ার ব্রিগেড সব জায়গায় আছে। দ্বিতীয় কথা হলো এই দেখো, এটা হলো ড্রিঙ্কিং ওয়াটারের জন্য। এই দেখো এই জায়গায় জল খাওয়ার জায়গা আছে, এই জায়গায় জল খাওয়ার জায়গা আছে। এই দেখো এটা একটা মন্দির না, এটা হলো মন্দিরের পাশে একটা মার্কেট। তো দেখতেই পাচ্ছ, এই দেখো দোকান সব পাওয়া যাবে, খাওয়ার জল কিনেও খেতে পারো, চাটা যা আছে সব পেয়ে যাবে এখানে, কোনো সমস্যা নেই। খুব সুন্দর জায়গা, যদি পারো আগে চলে আসবে, এখানে থাকবে ফ্যামিলি নিয়ে। অনেক আছে নন বেঙ্গলি এখানে, আমি যা শুনলাম বুঝলাম এই মেলাটা অ্যাকচুয়ালি ফেমাস হলো নন বেঙ্গলির জন্য। যারা রাজস্থান, ইউপি, তারপরে ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এখানকার লোকগুলো আসে, ঠিক আছে, মানে হিন্দি স্পিকিং স্টেটগুলো, এই যে রাজ্যগুলো, ওখান থেকেই বেশি লোকটা আসে মেজরিটি। আর আমি দেখলাম ইউপি পুলিশ থেকেও এসছে, ইউপি পুলিশের কোন এসপি এসছে, ওনার গাড়ি নিয়ে এসছে এখানে। তো এখানে আমাদের স্টেট গভর্নমেন্ট সব বাইরে থেকে যে গেস্ট আসছে তাদের জন্য একদম ঠিকঠাকভাবে সব আয়োজন রেখেছে, কোনো দিক দিয়ে কোনো কমতি নেই। মানে ম্যানেজমেন্ট এত সুন্দর মেলার মধ্যে, তোমার কল্পনার অতীত। মানে কোনো তোমার পরেশানি হবে না, জল থেকে আরম্ভ করে সব কিছু সাপ্লাই খুব ভালো এবছর। না আগের বছর কী হয়েছে জানি না, কিন্তু এবছর তুমি ব্র্যান্ডিংগুলোই দেখলে বুঝতে পারবে যে কী আছে না আছে। এই দেখো এটা হলো 3 নম্বরের রাস্তা, ওই দেখো রাস্তা চলে গেছে। এই দেখো রাস্তা, এই দিক দিয়ে সকালবেলা আসতে হবে তোমাদের, দিনের বেলা এটা দিয়ে স্নান হবে। আর এই দেখো বড় বড় সব ডিজি লাগানো, বড় ডিজি। এই দেখো এখানে ইলেকট্রিক পোল দিয়ে সব লাইনে ডিস্ট্রিবিউশন করা আছে, মানে নেই কেউ বলতে পারবে না এখানে। এই দেখো রাত কটা বাজে, এখন প্রায় 11টা বেজে গেছে, এখন সব আছে এখানে, আশা করি সারা রাত খোলা থাকবে। এই দেখো এগুলো দোকান, এইগুলো এই জিনিসগুলো যারা মেলায় আসবে তাদের ইউজের জন্য। আর কিছু খেলনা খাটিয়ে আছে, ম্যাক্সিমাম জিনিসটাই হলো এখানে ইউজ করার জন্য। এই যে একটা মুদিখানার দোকান আছে, সব বড় দোকান সব থেকে এটা, এখানে সব পাওয়া যায়। কী কী পাওয়া যায় আমি বলে দিই, যারা হাঁড়ি টাড়ি আনবে না, হাঁড়ি পেয়ে যাবে অ্যালুমিনিয়ামের ছোট চায়ের, এই যে চা করার এই প্যান, গামলা, স্টোভ, জনতা স্টোভ, ছোট ওভেন, বড় ওভেন, আর হলো পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব পাওয়া যায়, মুড়ি টুড়ি যা আছে সব, জল। আর এই বড় স্টোভ পেয়ে যাবে, এই গ্যাসের সিলিন্ডার পাবে, ছোট সিলিন্ডার পাবে, আর তেল থেকে আরম্ভ করে মুদিখানার যা লাগে, বিরিয়ানি মশলা আছে সব আছে। আর এই হলো কাকা বসে আছে। আর সারা রাত খোলা থাকবে নাকি? 12টা। এই যে আঙ্কেল হলো দোকানের মালিক, একবার এসছি, আঙ্কেল চিনে গেছে আমায়। আর একটা গেট দেখিয়ে দিই, বুঝতেই পারছি এখানে বিভিন্ন কিছু ল্যান্ডমার্ক আছে, আমি তোমায় বলে দিই। ওখানে ওই গ্যাস বেলুন, ওখানে কপিল মুনির মন্দির, আর এখানে আরেকটা আছে হলো একটা বায়ুর কল আছে, ওই যে দেখতে পাচ্ছ পিছনে, হয়তো ওটা ভেঙে গেছে, ওটা একটা ল্যান্ডমার্ক। ওটা হলো লাস্ট, একদম 6 নম্বর ওটা, আর ওটা হলো 2 নম্বর। একদম 2 নম্বরের পরে যেটা দেখাচ্ছিলাম ওটা 1 নম্বর, ওটা দেখানো হয়নি, এটা 4 নম্বর গেট। মানে ওই তুমি গঙ্গার এই সাগরে পার দিয়ে যেতে পারো একটা রাস্তা,
একদম গেটের যেগুলো ওই বড় বড় করা আছে, গেটের মুখে ওদিক দিয়ে ঢালাই রাস্তা আছে, ওদিক দিয়ে যেতে পারো। আর যে ভিতর দিয়ে যতগুলো রাস্তা আছে ওই রাস্তা দিয়েও তুমি ঘুরতে পারো, শুধু দিকটা ঠিক রাখবে আর হেঁটে চলে যাবে, ঠিক পৌঁছে যাবে, কোনো সমস্যা নেই। যে দোকান পরোটা তৈরি হবে কাল সকালে, সব প্রিপারেশন নিচ্ছে। এবার দোকানের মালিকরা সবাই ভাত টাত খাচ্ছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই ঘুম টুম দিচ্ছে। আমি শুধু এসছি রাত্রেবেলা ভিডিও বানাতে, ফাঁকা পাবো বলে। আর এই দেখো এগুলো রেডি হচ্ছে সব, হোগলা পাতার ঘর, এগুলো সব ঘর হবে। এই যে খাবারের দোকান সব, এই দেখো বাঁশ দিয়ে এরকম টাকচার করে প্রথমে, তারপরে হোগলা পাতার বেড়া দিয়ে ঘরটা বাঁধে। আর নিচে থাকে যে বিচুলি, সব কিছু আছে এখানে। আর এখানে মাটি শাবল দিয়ে করে নাকি এক গোল মতো আছে, ওইদিকে ঘোরালে বালি তো গর্ত হয়ে যায়, খুব ভালো সিস্টেম। এই দেখো সব পেয়ে যাবে মেলায়, কোনো চাপ নেই। আগে কি ছিল জানি না, আমি তো আগে আসিনি, আগে যারা এসেছিল তারা জানতে পারবে যে কেমন পরিস্থিতি ছিল বা কি হতো, সুবিধা অসুবিধা। তো আমরা আসার আগে তো আমাদের বলেছে গঙ্গাসাগর মেলা এই সেই, এই হয় সেই হয়, তেন্না তেন্না। আমরা তো এসে দেখি না, খুব সুন্দর। এই দেখো সব জায়গায় খাওয়ার জলের জায়গা আছে, সব জায়গায়। দিক ঠিক রাখবে, গলির আশেপাশে সব পেয়ে যাবে। আর সব কটা গলিতে পুলিশ দিয়ে দেবে, সব কটা গলিতে চারিদিক সিসি ক্যামেরা তো ভর্তি, প্লাস পুলিশও দিয়ে দেবে। আর সিসি ক্যামেরা সব জায়গায় লাগানো আছে, এগুলো মানে এমন এমন জায়গায় লাগানো আছে শ্যুট করে কেউ দেখতে পারবে না, এত সিসি ক্যামেরা লাগানো আছে। সে কন্ট্রোল রুমে গেছিলাম, গিয়ে দেখলাম ঘটনাটা। এই দেখো 5 নাম্বার যেখান থেকে ভিডিও করা শুরু করেছিলাম ওখানে চলে এসেছি আমি। আর এই যে একটা কটেজ আছে, কটেজটা দেখিয়ে দিই। অনারেবল সিএম মমতা ব্যানার্জি, এটার ওনার কটেজ, উনি আসলে থাকেন, প্লাস তার সাথে ভিআইপিরা আছে, অনেক ভিআইপিরা। তো ভিআইপিরা এলেই কটেজটা ইউজ করে, লাইক গভর্নর, লাইক কোনো মিনিস্টার বা সিএম অফিস থেকে যাকে পারমিশন দেয় সেই থাকতে পারে। এই দেখো বড্ড সুন্দর কটেজটা, এই দেখো দারুণ কটেজ। এই যে ওখানে বসার জায়গা আছে। এই সিএম ম্যাডাম যদি কাল আসেন তাহলে হয়তো আসতে পারে এদিকে। হেলিপ্যাড আছে, এয়ার অ্যাম্বুলেন্স করেছে বছর, অ্যাম্বুলেন্স আছে, ফেরিতে অ্যাম্বুলেন্স আছে, ওয়াটার অ্যাম্বুলেন্স আছে, সব আছে। মানে কোনো দিক থেকে কমতি রাখিনি এবার। আশা করি সাকসেসফুলি সব কিছু এক্সিকিউট হবে আর সব কিছু ঠিকঠাকভাবেই কাটবে, যা প্রিপারেশন আছে। টাকা খরচ হয়েছে এটা ঠিক, কিন্তু সার্ভিসটা মানুষ পাবে, এটা ঠিক। এই দেখো সব জায়গায় লাইটিং করেছে, এই দেখো দা এই যেখান থেকে ভিডিও বানানো শুরু করেছিলাম সেখানেই চলে এসেছি। আর একটা জিনিস দেখিয়ে দিই, ওটা তো গঙ্গার পারে এই মোবাইল টয়লেট যেগুলো গাড়িগুলো আছে। আর যেগুলো যারা দর্শনার্থী আসছেন পুণ্যার্থী, তারা কোথায় টয়লেট করবে, স্নান করবে, গঙ্গায় স্নান, এই সাগরে স্নানের পরে নোনা জল স্নান করার পরে যে কোথায় আবার মিষ্টি জলে স্নান করবে, ওটারও সব ব্যবস্থা আছে। আর একটা জিনিস এই দেখো, এটা হলো কটেজটা, ঠিক আছে, সিএম কটেজ। সিএম কটেজ মানে সিএম মানে ভিআইপি এখানে থাকে, যেমন আর্মির সিইও স্যার এসেছিল, উনি কটেজে ছিল। আর এই দেখো এখানে কত যে পায়খানা বাথরুম আছে তার কোনো ঠিক নেই। এই দেখো এগুলো ভর্তি, এগুলো হলো যারা আসবে পুণ্যার্থী তাদের এই পায়খানা করার জায়গা। আর এখানে হলো যে জল আছে, জলের এখানে স্নানও করতে পারবে, এই জল সবসময় চলে, এখন ভর্তি আছে বলে বন্ধ আছে, কিন্তু খুব ভালো সিস্টেম আছে। আর একটা জিনিস দেখিয়ে দিই, এই দেখো পায়খানা কথা আছে, তুমি বলে দিই যে কী লেভেলের প্রিপারেশন নিয়েছে এবার। এই পায়খানা সব জায়গায় আছে, ওদিকটায় আছে, একটুখানি হাঁটতে হবে, কিন্তু সব কিছু তুমি পেয়ে যাবে। একটু জিজ্ঞাসা করলে যে এখানে দোকান টোকান আছে, আর যারা পুলিশে থাকবে, ভলেন্টিয়ার থাকবে, সবাই থাকবে, তো আশা করি কোনো কিছুতে কিছু অসুবিধা হবে না। এই দেখো কত পায়খানা বাথরুম করেছে, মানুষজন একদম পুরো কোনো সমস্যা হবে না যে লাইন টাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, ঝামেলা হইচই হল্লা, এখানেও জলের ব্যবস্থা আছে। আর ওই যে সামনে যেটা আছে ওটা হলো ওয়েস্ট ম্যানেজমেন্টের,
যা ওয়েস্টেজ হবে ওগুলো ওখানে ডিসপোজ করার জন্য ক্র্যাশার নিয়ে এসছে। আর যা যা হবে প্লাস্টিক বায়োডিগ্রেডেবল মানে যেগুলো জমে যাবে পচে যাবে ওইগুলোর জন্য আলাদা আলাদা করেছে। তো এই ছিল গঙ্গাসাগর মেলা 2024 সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার তোমাদের। আর একটু কমেন্ট করে জানাও কী তোমরা জানতে চাও। আমি সব কিছু হয় মেসেজে দিয়ে দেবো আর রিপ্লাই মেসেজ বলে কমেন্ট বক্সে, আর যদি না পারি তাহলে নতুন একটা ভিডিও করে ওটার মধ্যে দিয়ে দেবো। তো সবাইকে গুড নাইট, সবার দিন ভালো যাক। আর যারা আসতে চাইছো গঙ্গাসাগর তো অত না ভেবে চলে আসো।